গণভোটের রায় ও জুলাই সনদকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি দল। বিশৃঙ্খলা তৈরি করে তারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে যশোরে শার্শার উলাসী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন শেষে সুধী সমাবেশে এ কথা জানান তিনি। বলেন, জনগণ সতর্ক থাকলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। পরে যশোর 500 শয্যার হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। স্বাস্থ্য খাতে পিপিপি মডেলে চিকিৎসা চালুর পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতি জনগণের ভাগ্য ও জীবনমান উন্নয়নের রাজনীতি। পার্লামেন্টের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। এখন হচ্ছে এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হবে, এই দেশের গ্রামে গঞ্জলে বাস করা মানুষের কাছে ওষুধপত্র, ডাক্তারের সেবা পৌঁছে দিতে হবে।